নমস্কার বন্ধুরা, অধিশ্রী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি আপনার হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। আমি অধিশ্রী আর সুস্মিতা চলে যাচ্ছি হাওড়া স্টেশন। এখন ভোর সকাল 5টা, সুতরাং সবাই রেডি। অধিশ্রী দেখছেন দোলনাতে বসে আছে, সুস্মিতাও এদিকে রেডি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো ট্যাক্সি করে হাওড়া স্টেশন। ধর্মতলা পেরিয়ে এবার আমরা চলে এলাম আপনার মে রোড। আমাদের একদম সোজাই দেখতে পাচ্ছেন ওটা মে রোড, আর বাম দিকে যেটা সেটা আপনার রেড রোড। মে রোড থেকে একটু সোজা এগিয়ে গেলেই আমাদের খুবই পরিচিত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন আমরা দেখতে পাবো। এই সেই ইডেন গার্ডেন যেখানে আপনার প্রত্যেক বছরের মতো এই বছরও আইপিএল হচ্ছে। ইডেন গার্ডেন পেরিয়ে এইবার জিপিও এবং আরবিআই হয়ে আমরা চলে যাচ্ছি আপনার হাওড়া স্টেশনের দিকে। এটা আপনার সেই বিখ্যাত হাওড়ার ফুলের মার্কেট, যেখানে সমগ্র কলকাতাতে ফুল সাপ্লাই হয়ে থাকে। এইবার আমরা হাওড়া ব্রিজের উপরে উঠে গেলাম এবং সেই বিখ্যাত হাওড়া ব্রিজকে আমরা এখন ক্রস করছি। হাওড়া ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এইবার আমরা চলে যাব 21 নম্বর প্ল্যাটফর্মের কাছে, যেখান থেকে আপনার বন্দে ভারত ট্রেনটি ছাড়বে। প্রতীক্ষা রইল কখন চড়ব। বলতে বলতে ট্রেন এসে গেল এবং আমরা বসে পড়লাম আপনার বন্দে ভারত ট্রেনে উঠেই অধিশ্রীর সকাল সকাল মনটা খুবই খারাপ। অ্যাকচুয়ালি আমাদের সিট ছিল 56, 57, 58, কিন্তু উইন্ডো সিট ছিল না, তাই মন খারাপ করে বসে আছে অধিশ্রী। এইবার আপনাদের সাথে বন্দে ভারতের ওয়াশরুমটা শেয়ার করব কেমন দেখতে। দরজাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আপনার বেসিনটা খুবই পরিষ্কার। এইবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কোমরটা কেমন। কোমরটাও আমি দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সুতরাং ওয়াশরুম সম্বন্ধে আমি যদি বলি, বন্দে ভারতের সার্ভিস ভালো। এইবার আমি চলে এলাম সোজা ব্রেকফাস্টে কী আছে জানার জন্য যিনি দায়িত্বে আছেন সেই দিদির কাছে। ওনাকে জিজ্ঞেস করলাম ব্রেকফাস্টে কী কী রয়েছে। উনি বললেন সব কিছুই সেম, খালি যারা ননভেজ অর্ডার করেছে ওদের জন্য থাকবে আপনার অমলেট, আর যারা ভেজ অর্ডার করেছে, দ্যাট মিন্স টিকিটটা করার সময় যারা ভেজ সিলেক্ট করেছে ওনাদের জন্য থাকবে দুটো ছোট্ট ছোট্ট ভেজ কাটলেট। হ্যাঁ, তো উনি বললেন যে এটাই শুধু ডিফারেন্স। আর আরও একটা কথা আমি জিজ্ঞেস করলাম সেই দিদিকে, অ্যাকচুয়ালি এই গাড়িতে লাঞ্চ দেয় কি না, যেটা আপনার হাওড়া থেকে পুরীতে যাচ্ছে। উনি বললেন যাওয়ার সময় আপনার একমাত্র ব্রেকফাস্ট দেওয়া হয়, প্লাস সাথে টি অথবা কফি দেওয়া হয়, কিন্তু যখন পুরী থেকে হাওড়া আসবে তখন আপনার লাঞ্চের ব্যবস্থা রয়েছে। অনেকক্ষণ পর গিয়ে অধিশ্রীর মুখে সেই যেন ইলাইচি হাসি। বাহ, এই হাসি দেখে আমার মন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল, কারণ অধিশ্রীর আনন্দ মানেই আমার আনন্দ। এই সেই দাদা যে অধিশ্রীকে সিটটা ছেড়ে দিল, বলছে যে ওর মনটা খুবই খারাপ, তাই গিয়ে তুমি ওখানে বসে পড়ো, আমি অন্য জায়গায় বসবো। থ্যাংক ইউ দাদা। এইবার এসে পড়ল আপনার সেই খবরের কাগজওয়ালা, ওর কাছ থেকে আমরা নিয়ে নিলাম আপনার দুটো ইংরেজি পেপার আর একটা বাংলা পেপার। চলে এলো গরমাগরম চা আর কফি। আমি আর সুস্মিতা নিয়ে নিলাম আপনার কফি, অধিশ্রী নিয়ে নিয়েছে চা। কফি ব্যাগে রয়েছে কফি ব্যাগ, দুধ, চিনি আর সাথে একটা বিস্কিট। তেমনি চায়ের ব্যাগে রয়েছে চা পাতা, একটা পাউচ, একটা বিস্কিট, দুধ পাউডার এবং চিনি। অধিশ্রী চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছে ডুবিয়ে ডুবিয়ে। অধিশ্রী, বিস্কিটের সাথে চায় কেমন লাগলো? এত বেশি ভালো হয়নি, খুবই পাতলা ছিল চাটা। চায়ের চুটকি নিতে নিতেই
এবার টিটি মহাশয় চলে এলেন আমাদের টিকিট চেক করতে। অলরেডি টিকিট দেখিয়ে দিলাম, সিট নাম্বারও বলে দিলাম। এসে গেল আমাদের ব্রেকফাস্ট। এবার দেখে নেব ব্রেকফাস্টে কি কি দিয়েছে, কি রয়েছে ব্রেকফাস্টে, সেটা দেখার জন্য আমি আর রধিশ্রী আকুল হয়ে রইলাম। আমাদের যাত্রার পয়সা উসুল হবে কি না সেইটা দেখার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ছি। ব্রেকফাস্ট কিটে রয়েছে দুখানা ব্রেড, তারপর রয়েছে একটা মাফল যাকে আমরা কেক বলে থাকি বা কাপ কেকও বলতে পারি। এছাড়া রয়েছে একখানা ম্যাঙ্গো ড্রিঙ্ক, প্লাস সাথে রয়েছে আপনার একখানা অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই এবং সাথে আপনার কিছু মটরশুঁটি এবং আপনার সেদ্ধ করা গাজর। কালারটা দেখে খুবই লোভ হচ্ছে। এইবার তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা শুরু করে দেব যাতে লেট না হয়। পেটে যেন খুব খিদে পেয়েছে আর জল খেতে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা আসতে আসতে আমাদের কাছে 8টা বেজে গেছে। প্লাস কিটে দিয়েছে আমাদের একটা বাটার, এছাড়া রয়েছে একটা মিক্সড জ্যাম, প্লাস সাথে রয়েছে একটা টমেটো সস এবং একটা ছোট্ট প্যাকেট হ্যান্ড স্যানিটাইজার। এইবার ব্রেডের সাথে বাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব, এতে এর স্বাদটা খুব বেড়ে যাবে। ব্রেড বাটার আমার খুবই ফেভারিট। ব্রেড বাটার টেস্ট করে বলছি ব্রেডটা ফ্রেশ কিনা। খেয়ে মনে হচ্ছে ব্রেডটা খুবই ফ্রেশ। এইবার একটু অমলেট টেস্ট করে বলবো অমলেটটা কেমন হলো। অমলেটটাও খুব স্বাদের, তাই ব্রেকফাস্টে আমি 10-এ 9 দেব IRCTC-কে। থ্যাংক ইউ ফর প্রোভাইডিং এ গুড অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা কমপ্লিট করতে করতেই আমরা এসে পৌঁছালাম হচ্ছে আপনার কটক। অ্যাকচুয়ালি গত 12-13 বছর আগে আমি উড়িষ্যার ভুবনেশ্বরে ছিলাম প্রায় 3 থেকে 4 বছর। এখনও কটক স্টেশন তেমন কিছু ডেভেলপমেন্ট করতে পারেনি, তাই এইবার আমরা রওনা হয়ে যাব কটক থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ভুবনেশ্বর পেরিয়ে খুর্দা স্টেশন ক্রস করে আমরা লাস্টে চলে যাব আমাদের গন্তব্যস্থান পুরী, যেখানে জগন্নাথ দেবের মন্দির দর্শন করব এবং দর্শন করে অনেক অনেক পুণ্য কামাবো। এখন চলে এলো আমাদের পে কফি, মিন্স এটা কিন্তু ফ্রি নয়, এটা হচ্ছে আপনি পয়সা দেবেন আর আপনি কফি অথবা চা খেতে পারবেন। প্রতি কাপ হচ্ছে আপনার 20 টাকা। শেষ পর্যন্ত আমরা পুরী এসে পৌঁছালাম এবং এখন ট্রেন থেকে নেমে পড়ছি। সুস্মিতা সবগুলো ব্যাগ নিয়ে মনকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। এইবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে অটো স্ট্যান্ড অবধি যাব এবং সেখান থেকে অটো ধরে আমাদের যেই হোটেল রয়েছে সেই হোটেলে পৌঁছে যাব। এইবার আমরা অটোতে বসে পড়লাম এবং অটো করে আমাদের হোটেল অবধি চলে যাব, যেটা হচ্ছে নিয়ারার টু স্বর্গদুয়ার পুরী সি বিচ। আমরা এইবার আমাদের আগে থেকে বুক করা হোটেলে পৌঁছে গেলাম এবং ওখানে নাম লিখিয়ে নিলাম এবং ডকুমেন্টেশনগুলো করে নিলাম। এইবার আপনাদের সাথে শেয়ার করব আমাদের হোটেল রুমটা কেমন। হোটেল রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনার বাথরুমটাও খুবই ভালোই রয়েছে, কিন্তু একটাই খালি ডিমেরিটস, সেইটা হচ্ছে আপনার রুমটা খুবই ছোটো এবং এতে একটা আপনার ব্যালকনিও রয়েছে। এবার আপনাদের সাথে শেয়ার করছি বাথরুমটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। দেখুন, বাথরুমটা রুমের কম্পেয়ারে কিন্তু ভালোই বড়, কিন্তু এবং সাথে আপনার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এইবার চলে যাব হচ্ছে আপনার সেই করিডোরের দিকে এবং করিডোরটা আপনাদের সাথে শেয়ার করব কেমন। অধিশ্রীও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের সাথে
করিডোরটা শেয়ার করার জন্য। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা যেই হোটেলে আছি সেটা কিন্তু আপনার বাজেট হোটেল। আমরা মোটামুটি 1.5 মাস আগে 2000 টাকা দিয়ে এই হোটেলটা বুক করেছিলাম এবং আশা করছি যদি পুরীতে আপনার 2 দিন অথবা 3 দিন থাকি, এখানেই থেকে আমাদের সব কাজ শেষ করব। ভিডিওটাকে আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটাকে প্রেস করে নেবেন। তাহলে প্রত্যেকটা ভিডিও সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ অল।